আজকে আমরা অটোক্যাডে টেক্সট অ্যালাইন নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের লেখাগুলো একই লেভেলে রাখতে হয়, এটা কিন্তু আমরা খুব সহজভাবে করতে পারি। সর্বপ্রথম আমরা লেখাগুলো সিলেক্ট করব। লেখাগুলো সিলেক্ট করে এখানে টাইপ করবেন টেক্সট অ্যালাইন। আপনি যদি লেখা নাও সিলেক্ট করেন কোনো সমস্যা নাই, টেক্সট অ্যালাইন জাস্ট ক্লিক করবেন, তারপর এন্টার দিবেন, পি লিখে এন্টার। তারপর অটোক্যাডের ফার্স্ট পয়েন্টে এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন, লাস্ট পয়েন্ট ক্লিক করবেন, দেখবেন যে একই লেভেল হয়ে গেল। অনেকে কিভাবে কাজ করে, এক্সএল লেখে এন্টার, ভি লেখে এন্টার, ভি বলতে ভার্টিক্যালি, এখানে একটা লাইন রাখে, তারপর এখান থেকে কি করে মুভ করে দেয়, এম লেখে এন্টার, একটা একটা করে মুভ করে। ওকে, আবার এটা মুভ করে, এম লেখে এন্টার। এভাবে কিন্তু অ্যালাইন করে অনেকে কি করে জাস্ট এইভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট লেবেল করে, কিন্তু এটা কিন্তু নিয়ম না। জাস্ট সিলেক্ট করবেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছে। কিভাবে কাজ করবেন আমি আবারও ক্লিয়ার করে দেই। এখান থেকে টাইপ করবেন টেক্সট অ্যালাইন, জাস্ট ক্লিক করার পর অবশ্যই লেখাগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এন্টার দিবেন, পি লেখে এন্টার। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন, এই অটোক্যাডে এই পয়েন্টে ক্লিক করছি, অবশ্যই ডাউন পয়েন্টে স্টেট থাকতে হবে। F8 দিবেন, অনেকের অ্যাঙ্গেল থাকতে পারে, এরকম অ্যাঙ্গেল থাকতে পারে, F8 দিবেন, স্টেট হবে। জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে লেখাগুলো সবগুলো একই লেভেলে আছে। এভাবে চাইলে খুব সহজেই আপনি টেক্সট অ্যালাইনের সাহায্যে কাজগুলো করতে পারেন।